সবগুলো নিয়ে গেছে, টাকা পয়সা মোবাইল যা আসলে সব নিয়ে গেছে। মানে চাপাটি টেবিলে মারছে, আল্লাহ, শরীরে অনেক জায়গায় মারছে। কোন জায়গাতে? আমার নবীনগর 2-এ। আমার চিল্লানিতে রাস্তায় সমস্ত লোক ভর্তি, 5 হাত পাশেও লোকজন, কিন্তু কেউ কাছে আসলো না। এটাই আমার দুঃখ যে 10-15 মিনিট ওরা আমার সাথে মানে ধস্তাধস্তি করলো, কেউ কাছে আসলো না। কয়জন? একটা লোক ওরা 3জনের কাছে চাপাতি। আমার হলো এই যে এটা হলো আমার সবচেয়ে বড় কথা যে কাকে মোবাইল ছিল, টাকা ছিল, কত টাকা ছিল? 20,000 টাকা। আল্লাহ, তা লোকজনের মুখ কি বাধা ছিল, চিনতে পারেন নাই? হ্যাঁ, সবগুলো খোলা। খোলা, চিনতে পারেন নাই? আমি বাসায় সকালবেলা বের হয়ে আসি, রাতে ঢুকি। এখন কোথায় কে থাকে, কাজটাতে কি, এগুলো আমার লাইন, আমার না, সকাল 7:30, আরে সকাল 7টায়, সকাল 8টা দোকানে। আল্লাহ, মানে লোকজন রয়েছে তারপরে ধারে পাশে ঘেসলোই না। দোকানে আসে। ভাই আমি আপনার একটা বুদ্ধি দেবো, এই একটা নিয়ে ঘুরবেন সবসময়, বুঝছেন? অনেক সময় কাজে দেয়। এই একটা নিয়ে ঘুরবেন, আর হাতে আর একটা অস্ত্র আছে, ওইটা নিয়ে সবসময় ঘুরবেন। পুলিশেও ধরবে না, সেনাবাহিনীও দাও করাবেন আপনার। এটাই হলো কথা। হোয়াট এভার চাপাতি, আমি চাপাতি একটা ধরলাম, সবাই লোকজন, কিন্তু আপনার না হলো 500-700 লোকজন, সবাই দেখতেছে, দেখে খালি মজাই নেই। পরে আমাকে এক মুরব্বী বলতেছে যে মাথা তোমার গরম, ওদের একটা কমিটি করে কি বাল করবেন? আপনি আমার সামনে দাঁড়ায়া, ওরা আমার সাথে ধস্তাধস্তি করতেছে, আপনি কমিটি করে কি করবেন? আপনার কাছে আমি যাবো? আপনি আমার বিপদে আসছিলেন, আপনি কমিটি করে কি করবেন? এতগুলো লোকজন, এত মহিলা সব বাড়াইছে, কিন্তু কেউ সামনে আসলেন না, কেউ কিছু বললো না। মানে বেড়িবাঁধের ওপর থেকে 15-20 হাত আগে থেকে বলে ছাড়, তারপরে ওরা ছাড়লো, অথচ আপনার সামনে তো একটা কথা বলতে পারলো। সবগুলো লোকগুলো কি মারতো ওরা? তা তো না। ওইখানে ধরেন 5 জন কি 10 জন থাকলো, সবাই যদি একসাথে যেত, ওরা পলানোর জায়গা পেতো? ভাই 500-5-10 জন, 500 লোক সকাল মনুষ্যত্ব নেই, বের হয়েছে। মনুষ্যত্ব নেই, এই হলো হিসাব। মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব গেছে গা। আমি মাল উঠাবো, গতকালকে দোকান বন্ধ, আমার তো আজকে সকালের কথা, বন্ধ ছিল না আমার। মালটাল উঠাবে বলে টাকা পয়সা হয়তো বা রাখছিল, শেষ। এখন আমার দোকান থেকে 20,000 টাকা যাওয়া মানে আমার বিশাল কিছু। দোকান ছোট, তো সেরকম পুঁজি নাই যে 2-1 লাখ চলে গেল তাতে আমার সব। আমার হলো আজকে একটা শেষ হয়েছে, ওটা না নিয়েছিল কালকে ডবল হয়, তখন আমার পক্ষে আরো টাফ। ওদিক ঘোরেন। এটা হলো বাড়ির ডাক না, এটা আপনি ওরা টাকা নেওয়ার জন্য অনেক জেদাজেদি করছে, তো অনেক সময় নিছে। এটা হলো ওদের আসল লাগছে, আর ওটা মারছে হলো এই জায়গায় পিছনে, মানে ওই চাপাতের এই উল্টো সাইড দিয়ে না? না, ওটা পাতাল সাইডে উল্টো, মানে খারাপ ভাবে বাড়ি দেয় নাই। খারাপ ভাবে দিলে তো কাজ, দেয় না, খারাপ ভাবে দিলে তো বেশি লাগতো, আর ওটা পাতাল করে বাড়ি দিচ্ছে। 3 জনই ছিল, একজন দাঁড়িয়ে, মানে ওরা আপনার সিনে, বুঝছেন, হয়তো ফলো টলো করছে বেশ কয়েকদিন ধরে। কারণ আমি এদিকে যাচ্ছি, ওরা ওদিক থেকেও ওই কাজেই বের হচ্ছে। ওই রোডের মাথায় জাক পাচ্ছে, প্ল্যান করে না ধুমুকে কাজকে ধরবো তা না, ওরা ওই রোডের মাথায় জাক পাচ্ছে। তাকে তো সেনাবাহিনীর একটু জানানো উচিত ছিল না? বালকনার কাছে গেছিলাম আমি, কয় যে ভাই আমরা গেলে কি তাকে এখন পাবো? তো এখন আপনারা থাকতে চিন্তাকারীকে রোডের মধ্যে চিন্তা করে বসে আছে, আর গ্রুপ আসবে তারপরে, তা তো না। না, তা আপনারা অভিযান চালে ইয়ে করতেছেন, তাহলে আপনারা সেইভাবে অভিযান চালে ইয়ে করেন। এই দোকানে কাছে যাও, এই হলো হিসাব। আর কি করবো? ওই যে ওই আইবি নাম্বার দিয়ে চিঠি করে দেখছি তো কি করবো, কাজ হবে না। কোনো লাভ নেই। এখানে এমনি খাও। তাহলে বাংলাদেশে এখন বর্তমান অবস্থা নিজেরও একটা মানে রাইফেল বা কোনো কিছু একটা রাখতে হবে, নাহলে কোনো কাজ নেই। তাহলে বাংলাদেশের অবস্থা যত সময় নিচে আর যত সময় হয়েছে, সবগুলো এত লোকজন, আর মাঝে এগুলো হলো, সব লোকজন যদি একটু হলে ধরলো, কেউ তো ধর এই আগা, তাহলেই হয়। ওই যে বললাম না, মানুষের মনুষ্যত্ব নাই। কেউ আগাইলো না, সবাই খেলে দেখে মজা গেল।